একেবারেই কি রূপঙ্করের স্ত্রী চৈতালির মাথায় চুল নেই? এই তো সেদিন রূপঙ্করের স্ত্রী চৈতালি আধার কার্ডের কাজ করাতে গিয়ে চিৎকার চেঁচামেচি করে কটাক্ষের মুখে পড়েছিলেন। এবার তার এই ভিডিও দেখেই চক্ষু চরক গাছ নেটিজেনদের। হঠাৎ উইক কেন পড়ছেন? সোশ্যাল মিডিয়ায় যা দেখে ট্রোলিং শুরু। রূপঙ্করকে নিয়ে জলঘোলা দিন দিন বেড়েই যাচ্ছিল। এবার সঙ্গী চৈতালিও। আপনার কি মনে হয় কেন তাদেরকে বারবার টার্গেট করা হচ্ছে? কেন তাদেরকে নিয়ে বিতর্ক বাড়ছে? কমেন্ট বক্সে লিখে জানান আপনার মতামত। বছর দুয়েক আগে কেকে এই শহরে অনুষ্ঠান করতে আসার আগেই রূপঙ্কর বিতর্কের জন্ম দেন হু ইজ কেকে বলে। তারপর কলকাতাতে মৃত্যু হয় শিল্পীর। সেই থেকেই রোষা নলে তারা। এবার যেন রীতিমতো টার্গেট হয়ে গিয়েছেন শিল্পী। রূপঙ্করের স্ত্রী চৈতালির জন্মদিন ছিল সম্প্রতি, আর সেই কারণেই কাছের এক বন্ধু তার একটি ভিডিও পোস্ট করেছিলেন, যে ভিডিওতে দেখা যাচ্ছে তাকে উইগ কিংবা ফলস চুল পরিয়ে দিচ্ছেন এক ব্যক্তি। যাদেরকে সকলেই প্রশ্ন তুলছেন, একেবারে কি তবে চৈতালির মাথায় চুল নেই? যদিও কে কি পরবেন বা কে কি করছেন সেটা তার ব্যক্তিগত বিষয়, কিন্তু নেটিজেনরা ট্রোলিং এর সুযোগ পেলে কখনো ছাড়েন না। কেউ খোঁচা মারলেন নতুন লুক নিয়ে, আবার কেউ বললেন নতুন আধার কার্ড করাতে চললেন নাকি, আবার কেউ বলছেন ঝগড়ার আগে নতুন লুক সেট করলেন। এই তো কিছুদিন আগেও পোস্ট অফিসে গিয়ে কর্মচারীর সাথে কথা বলতে গিয়ে অশালীন ভাষার ব্যবহার করেছিলেন চৈতালি, এমনই অভিযোগ উঠেছিল। একই সঙ্গে সেলিব্রিটি হওয়ায় সুবিধে পাইয়ে দেওয়ার অভিযোগও উঠেছে রূপঙ্করের স্ত্রী চৈতালির বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সেই ভিডিও, যদিও তার সত্যতা যাচাই করেনি সিনে চক্কর। তাতে দাবি করা হয়েছে গায়ক ও তার স্ত্রী পোস্ট অফিসে গিয়ে কর্মীদের সাথে অবভ্য আচরণ করেছেন। পোস্ট অফিসের সেই কর্মী জানিয়েছেন তাদের অফিস সকাল 10টায় খোলে, তারপর প্রচুর লোক লাইনে দিয়ে দাঁড়িয়ে থাকে। আর তারা জানান এই অবস্থায় কোনো মতে একজন শিল্পীকে সেই সকাল থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকা মানুষগুলিকে টপকিয়ে আগে সার্ভিস দেওয়া সম্ভব নয়, অন্তত নীতিগতভাবে তো নয়। এরপরেই নাকি অশান্তি শুরু হয়, এমনটাই অভিযোগ। সেই ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। রূপঙ্কর বাগচি ও তার স্ত্রীকে কটাক্ষ করতে শুরু করেন নেটিজেনরা। নিন্দার ঝড় ওঠে নেট দুনিয়ায়। আসলে বিতর্কের শুরুটা হয়েছিল অভিশপ্ত 31শে মেতে, যেদিন আমাদের জীবন থেকে চলে গিয়েছিলেন কেকে। প্রায় 2 বছর হয়ে গেল সেই কিংবদন্তি তারকা আর আমাদের মধ্যে নেই। প্রিয় গায়কের মৃত্যুতে ভেঙে পড়েছিল গোটা দেশ। অন্যদিকে রোষের মুখে পড়েছিলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত গায়ক রূপঙ্কর বাগচি। বাংলার অন্যতম জনপ্রিয় গায়ক রূপঙ্কর, কিন্তু তার জনপ্রিয়তায় খরা দেখা দেয় একটি মাত্র বক্তব্যের জেরে। লাইভে এসে কেকের নাকি তুলোধনা করেছিলেন, এমনটাই অভিযোগ উঠেছিল সে সময়। দুর্ভাগ্যবশত এর ঠিক একদিন পরেই প্রয়াত হন কেকে। এরপর নেটপাড়ায় তুমুল কটাক্ষের মুখে পড়েন রূপঙ্কর বাগচি। এমনকি ট্রোলিং থেকে রেহাই পান না তার স্ত্রীও। কবে আবার সবকিছু স্বাভাবিক হবে তাদের জীবনে, তা তো বলবে সময়। সিনে চক্কর ব্যুরো।